যাত্রীর সংখ্যার তুলনায় টিকিট খুবই কম। যেমন আমরা যে অনলাইনে যে সিস্টেমটা করছে, অনলাইনে ধরুন আমি সময় মতো হিট করছি, আমি টিকিট পাইনি। তা এই বিকল্প ব্যবস্থায় আমার যাচ্ছে মানে যেটা এক ধরনের লুকোচুরির মতোই হচ্ছে হিসাব করলে, যেহেতু আমরা তো স্ট্যান্ড টিকিটও পাচ্ছি না, কাউন্টারে তো টিকিট পাই নাই। এটা প্রত্যেকটি গাড়িরই বর্গী সংখ্যা বাড়ানো উচিত এবং সহজভাবে যে টিকিট যে আমরা পাইতে পারি এটা আরো করা উচিত। এবার তো আসলে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। যেমন আজকে কমলাপুর টু নোয়াখালী উপকূল এক্সপ্রেস সময় ছিল 3:10, এখন সম্ভবত যেহেতু সময় হচ্ছে মনে অলরেডি আমাদের 30 মিনিট লেট হয়ে যাচ্ছে। এখন তো বোঝা যাচ্ছে যে আসলে ট্রেনের শিডিউল তো মনে হয় বিপর্যয়ের মতো দেখা যাচ্ছে। তারপর আমরা কর্তৃপক্ষকে দাবি জানাচ্ছি ট্রেনের শিডিউলগুলি যেন যত সময় সঠিক সময় যেন ট্রেনগুলি কমলাপুর থেকে যেন ছাড়ে। দুর্ভোগ বলতে এখন তো মোটামুটি ঈদের আরো ভালো পরিমাণ সময় বাকি আছে, তো এখন যাত্রীর চাপ যতটা কম যারা মোটামুটি আপনার আখাউড়া পর্যন্ত হচ্ছে ভালো পরিমাণ যাত্রীর চাপ থাকে। তো সেক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট এই যে আমরা 3:20 বা 10-এর দিকে যে ট্রেনটা ছাড়ে উপকূল, ওইটার দিকে হচ্ছে প্রচুর পরিমাণে যাত্রী থাকে। তো ওই ট্রেনটার ক্ষেত্রে হচ্ছে যেহেতু বগি সংখ্যা লিমিটেড, এটাও বাড়ানো হইতেছে না, তো সেক্ষেত্রে আমাদের প্রচুর ভোগান্তি পোহাইতে হয়। চাইলেও আমরা টিকিট কাটতে পারতেছি না। আর এখন তো হচ্ছে স্টেশনে একটা নতুন নিয়ম চালু করছে আপনার, যে কাউন্টার হচ্ছে আপনার লিমিটেড স্ট্যান্ডিং টিকিট, তারপরে 25% মেবি, তারপরে কাটতে হলে আমাদের কাছে আপনার স্টেশনে যারা থাকে টিটি তাদের কাছ থেকে কাটতে হয়। সেক্ষেত্রে হচ্ছে আমাদের আবার 50 টাকা ভ্যাট অ্যাড করতে হয়। কিন্তু আমরা অনেকেই আছি যারা হচ্ছে আপনার জরিমানা টিকিট কাটতে চান, আমরা লিগালভাবে টিকিট কেটে আসতে চাই স্ট্যান্ডিং টিকিট, কিন্তু সেই ক্ষেত্রে যেহেতু কাউন্টারে একটা লিমিটেড টিকিটের পরিমাণ দিয়ে দিচ্ছে, যার কারণে হচ্ছে আমরা এই জরিমানাটা আমাদের কাটতে হইতেছে। সাধারণভাবে আমরা যেভাবে যাতায়াত করি আর কি, সিজন ছাড়া তখন অল্প যাত্রী হয়, তবে ঈদ যেহেতু স্বাভাবিক একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। আপাতত আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালোই মনে হচ্ছে। পাশাপাশি ট্রেন যেহেতু আসে নাই, এটা ট্রেনে ওঠার পরে বুঝতে পারবো, তবে স্বাভাবিকই মনে হচ্ছে আর কি, যেহেতু স্টেশনে মানুষের চাপ কম মানে আগেবারের চাইতে। এই ধরনের এ পর্যন্ত কোনো নলেজ পাইনি, ফেসবুকে কোনো নলেজ পাইনি, কোনো নিউজ পাইনি। তো মনে হচ্ছে ভালো, সার্ভিসও ভালো দিচ্ছে। জি, ফার্স্ট কথা আমার ট্রেনে জার্নিটা ভালো লাগে, আর দ্বিতীয়ত যেহেতু ঈদের আগে রাস্তাঘাটে প্রচুর জ্যামজট, যার কারণে এই ট্রেনটা বেছে নেওয়া আর কি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।